এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্প কি গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন? কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প। ফিলিস্তিনি বিক্রয়ের জন্য নয়, মাহমুদ আব্বাস। ইউক্রেনে খনিজ সম্পদের মালিকানা পেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, আমি দেশ বিক্রি করে দিতে পারি না, জেলেনস্কি। ইউক্রেনের সংকটের মূলোৎপাটনের কোনো বিকল্প নেই, রুশ পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে বাস থেকে নামিয়ে অস্ত্রধারীদের গুলি, নিহত 2। ট্রাম্প কি গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন? মিশর ও জর্ডান মনে করছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার গাজা দখলের পরিকল্পনা থেকে নিরস্ত্র করতে সফল হয়েছে। তিনি শুধু গাজা দখল নয়, সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে অন্য কোথাও পাঠিয়ে দিতে চান। মিশরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, তাদের প্রস্তাবিত গাজার যুদ্ধ পরবর্তী বিকল্প পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে জানানো হয়েছে, এতে তাদের সায় আছে বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, আরব বিশ্বের সমর্থনে মিশর গাজা নিয়ে একটি বিকল্প পরিকল্পনা তৈরির কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মিশরের ওই কর্মকর্তা গতকাল মঙ্গলবার বলেন, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ওয়াশিংটন সফরকালে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ করেন। এই পরিকল্পনায় ট্রাম্পকে রাজি করানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কায়রো আরব বিশ্ব ট্রাম্পের সঙ্গে জর্ডানের বাদশাহর বৈঠককে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে। মিশরের ওই কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, ওই রুদ্ধদ্বার বৈঠক থেকে দারুণ ফলাফল এসেছে। কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন, ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না। তিনি বলেছেন, ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বুধবার বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে। তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থল বাহিনীর পয়গাম্বার ইয়াজ 19 সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন। সেখানে বলেন, শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে। বাঘেরি বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অতীতে এর যে কোনো ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে। তার মতে, ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার আর কোনো দেশ থাকবে না। ইউক্রেনের 2019 সালের নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এর মাত্র 3 বছরের মাথায় 2022 সালের 25 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। গত বছর তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত থাকায় সেখানে আপাতত সামরিক শাসন জারি রয়েছে। ফলে মেয়াদ শেষ হলেও তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছেন। এছাড়া ইউক্রেনে যুদ্ধ চলার সময় নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা নেই। জেলেনস্কিকে স্বৈরাচার বলা ছাড়াও কৌতুক অভিনেতা হিসেবে উল্লেখ করে কটাক্ষ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি ভাবুন, যুক্তরাষ্ট্র $350 মিলিয়ন খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে, যেটি কখনো জেতা যাবে না, যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন যুদ্ধ যা জেলেনস্কি যুক্তরাষ্ট্র ট্রাম্পকে ছাড়া কখনো কোনো সমাধান করতে পারবে না। ফিলিস্তিনি বিক্রির জন্য নয়, মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বক্তৃতায় সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন। তিনি আব্বাস ফিলিস্তিন জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ফিলিস্তিনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না বলেও জোর দেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট আব্বাস এদিন ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।
আমি দেশ বিক্রি করে দিতে পারি না জেলেনস্কি। ইউক্রেনের লিথিয়াম, টাইটানিয়াম সহ বিরল খনিজ সম্পদের মালিকানা পেতে সম্প্রতি দেশটিকে একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি ইউক্রেনকে রক্ষা করছি, আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না। আজ বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি কথা বলেন। তিনি বলেন, আমি প্রস্তাবটির প্রথম খসড়া নাকচ করে দিয়েছি। এই প্রস্তাব মেনে নিলে যুক্তরাষ্ট্রকে আমাদের খনিজ সম্পদের প্রায় 50% মালিকানা দিতে হবে, কিন্তু তা সত্ত্বেও প্রস্তাবে নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। জেলেনস্কির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। ট্রাম্পের এমন এক মন্তব্যের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে আমার জনপ্রিয়তা অনেক বেশি, তাই এখন কেউ আমাকে সরাতে চাইলে তা কার্যকর হবে না। সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে ইউক্রেনের প্রায় 58% মানুষ তার উপর আস্থা রাখেন। রাশিয়া প্রচুর অপতথ্য ছড়াচ্ছে অভিযোগ করে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এই অপতথ্যের জগতে বাস করছেন। ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। ইউক্রেন সংকটের মূলোৎপাটনের কোনো বিকল্প নেই রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন সংকটের মূলোৎপাটনের কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, গত 12 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের সময় পুতিন এ বিষয়ে আলোচনা করেছেন। বুধবার রাশিয়ার রাজধানীতে মস্কোতে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এই কথাগুলো বলেন। ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকের বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বৈঠকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বৈঠকে এ বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, সর্বোপরি এর মানে হলো ইউক্রেনকে ন্যাটোতে টেনে নিয়ে বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তার জন্য যে হুমকি তৈরি হয়েছিল তা দূর করা। যদিও বর্তমানে ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, কিন্তু 2008 সালে ন্যাটোতে যোগ দেওয়ার কথা ছিল ইউক্রেনের। অপরদিকে রাশিয়া বারবার বলে আসছে, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে ন্যাটোর যুক্তি হলো, প্রতিটি দেশেরই যে কোনো জোটে যোগ দেওয়ার অধিকার আছে। পাকিস্তানে বাস থেকে নামে অস্ত্রধারীদের গুলি, নিহত 7। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অস্ত্রধারী ব্যক্তিদের হামলায় 7 বাস যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার লাহোরগামী বাসটিতে হামলা চালানো হয়। অঞ্চলটির কর্মকর্তারা কথা জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের বারখান এলাকায় হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রদেশটিতে বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তানের কয়েক দশক ধরে লড়াই চলছে। এসব বিদ্রোহী ব্যাপক আকারে অঞ্চলটির স্বায়ত্তশাসন এবং সেখানকার প্রাকৃতিক সম্পদের হিস্সা চায়। জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে বলেন, সশস্ত্র প্রায় 40 ব্যক্তি কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে পরিচয়পত্র তল্লাশি করতে থাকে। এরপর বাস থেকে ওই 7 যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে তারা। খুরশিদ আলম বলেছেন, নিহত 7 জনই মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। ওই এলাকার সহকারী কমিশনার খাদিম হোসেন বলেছেন, বারখানকে পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় শহর ডেরা গাজী খানের সঙ্গে